we are going to start our today's lesson. I'm waiting for other learners. And though it is Friday, but you have joined, thank you so much again. Okay, তাহলে আমি ক্লাসটা শুরু করি। হ্যাঁ, সবাই মাইক্রোফোন একটু অফ রাখবো। আজকে আমরা কিছু রোগের নাম জানবো। In today's class, we are going to learn some names of disease. রোগের নাম, হ্যাঁ, শীতকালে তো অনেক ধরনের রোগ হচ্ছে। আমরা একটু মাইক্রোফোন থেকে আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি, সবাই একটু আমার সাথে করবেন। আজকে অনেকে জয়েন করে নাই বা হয়তো বা ব্যস্ত তারা বিভিন্ন কাজে। আচ্ছা, তারপরও যেহেতু আগেই বলেছিলাম ক্লাসটা নিব, এই জন্য আমি হাজির হয়েছি। তো যাই হোক, সবাই একটু আমার সঙ্গে বলেন, কিছু ওয়ার্ডস পড়ি। হ্যাঁ, আজকের এই ওয়ার্ডসগুলো একটু কঠিন মনে হতে পারে, বাট দু একবার পড়লে ইনশাল্লাহ আপনার কাছে সহজ লাগবে। ওকে, আর একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, সবাই একটু বলেন দেখি আমার সঙ্গে। রানি নোজ, সর্দি। আমরা যে সর্দি বলি, কোল্ড মানে কিন্তু ঠান্ডা, আর কফ মানে কাশি, আর আমরা যে নাক যে একদম মানে লাল হয়ে যায় যে সর্দিতে, এটা বলে রানি নোজ। সো আমার সর্দি লেগেছে, এটা একটা ইংলিশ আছে, খেয়াল করবেন। আই হ্যাভ আ রানি নোজ, এর মানে কিন্তু আমার ঠান্ডা লেগেছে। হ্যাঁ, আই হ্যাভ আ রানি নোজ এর মানে আমার ঠান্ডা লেগেছে। আচ্ছা, এরপর দেখেন সোর থ্রোট, গলা ব্যথা। সোর থ্রোট, গলা ব্যথা। এখানেও যদি বলতে চান আমার গলা ব্যথা হয়েছে, তাহলে বলতে পারেন আই হ্যাভ আ সোর থ্রোট। আমরা যে বাংলা বলি হয়েছে, সো এক্ষেত্রে ইংরেজরা শর্টকাটে তারা বলে আই হ্যাভ আ রানি নোজ আর আই হ্যাভ সোর থ্রোট, আমার ঠান্ডা লেগেছে বা গলা ব্যথা, সরি গলা ব্যথা হয়েছে। এরপর বলেন স্নিজ, হাঁচি। হাসিকে আমরা বলছি স্নিজ, এটা অনেকে ভুল করে স্নেজ বলে, উচ্চারণ হবে স্নিজ। এরপর দেখেন ব্যাক এক, এক মানে হচ্ছে ব্যথা, আর ব্যাক মানে পিঠ। সো পিঠ ব্যথাকে আমরা বলবো ব্যাক এক। ওকে, মনোযোগ দিয়ে শুনবেন, আমার সাথে উচ্চারণ করবে। অনেকে আজকে জয়েন করেনি, শুক্রবার বলে হয়তো বা ব্যস্ততার কারণে। এরপরে ডিজি, মাথা ঘোরা। মাথা ব্যথা বলি না, আমার মাথা ব্যথা করতেছে, এটা বলে হেডেক। আর মাথা যে ঘোরে, এটা বলতে হয় ডিজি। আই হ্যাভ, এখানে বলতে পারেন যে আই হ্যাভ আ ডিজি নাও, অর্থাৎ আমার মাথা ঘুরতেছে। ডিজি মানেই মাথা ঘোরা, এখানে আর হেড দেওয়ার প্রয়োজন নেই। আই হ্যাভ আ ডিজি, জাস্ট টু মি। ওকে, এখানে বলতে পারেন আই হ্যাভ আ ডিজি হেড বলতে পারেন, অথবা আই হ্যাভ হ্যাড ডিজি, আমার মাথা ঘুরতেছে বা ঘুরেছে, এরকম বলতে পারেন। আসলে ইংলিশ এই রোগের ক্ষেত্রে বেশিরভাগই সব হ্যাভ দিয়ে বলে। আই হ্যাভ আ ফিভার, আমার জ্বর এসেছে। আচ্ছা, এবার দেখেন সোর আইস, চোখ ব্যথা। সোর আইস, চোখ ব্যথা। নৌসিয়াস, বমি বমি ভাব। এক বলে না আই হ্যাভ নোসিয়াস, আমার বমি বমি ভাব লাগতেছে, অথবা আই এম ফিলিং নোসিয়াস, আমার বমি বমি ভাব লাগতেছে। এই ক্ষেত্রে এটা হবে নোসিয়াস, বমি বমি ভাব লাগা। এরপর নেক পেন, ঘাড় ব্যথা। টুথ এক, দাঁত মানে টুথ, আর এক মানে ব্যথা, একসাথে টুথ এক, দাঁত ব্যথা। ইয়ার মানে কান, এক মানে ব্যথা, ইয়ার এক, কান ব্যথা। এরপরে হিকাপ, হেসকি। স্টোমাক এক, পেট ব্যথা। এটা কিন্তু স্টোমাচ হবে না, স্টোমাক। আমরা সবাই জানি স্টোমাক এক মানে পেট ব্যথা। আচ্ছা, অ্যাজমা, হাঁপানি। যদিও বানানটা লেখা আছে অ্যাস্থমা, উচ্চারণ হবে অ্যাজমা, এটা হচ্ছে হাঁপানি। হেড এক, মাথা ব্যথা। বোল্ড মানে টাক, ব্লাইন্ড অন্ধ। এরপরে আছে খফ মানে কাশি, খফ কাশি। কে কে খ উচ্চারণ করবেন, খফ কাশি। ডাম বোবা, এখানে ডাম্ব হবে না, বিয়ের উচ্চারণ করা যাবে না, সো ডাম মানে কি বোবা। লেম পঙ্গু, লেম পঙ্গু। এরপরে স্পিটল, থুতু। স্পিটল মানে থুতু। আচ্ছা, তাহলে এই ওয়ার্ডস গুলো এখন আমরা পড়বো। হ্যাঁ, সবাইকে বলবো খুব কঠিন না, দিস ওয়ার্ডস আর রিয়েলি ভেরি ইজিয়ার, আপনারা পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবেন। সো আমরা প্রত্যেকটা ওয়ার্ড এগুলো 5-7 বার করে পড়বো। হ্যাঁ, দেখবেন যে কোনোটা উচ্চারণে আপনার প্রবলেম হচ্ছে কিনা। ইফ ইউ ফেস এনি প্রবলেমস ইন প্রোনাউন্সিয়েশন, লেট মি নো, আমাকে বলবেন, আমি সেটা সলভ করে দিব। তার আগে প্লিজ আপনাদের ফোনের ভলিউমগুলো কমিয়ে ফেলেন। টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোনস প্লিজ। একদম অর্ধেক করে ফেলবেন সবাই আইফোনের ভলিউম। ওকে, এবার ছোট দিকে শুরু করেন দেখি সবাই। রানি নোজ, রানি নোজ, সর্দি বলেন প্লিজ, শুরু স্টার্ট। রানী নোজ, সর্দি। সবাই রানী নোজ, সর্দি। প্লিজ।
সবাই রানী পড়বে। নোজ, সর্দি, রানী নোজ সর্দি, রানী নোজ সর্দি। সোর থ্রোট, সোর থ্রোট গলা ব্যথা, সোর থ্রোট, হ্যাঁ, সোর থ্রোট গলা ব্যথা, সোর থ্রোট, সোর থ্রোট গলা ব্যথা, সোর থ্রোট গলা ব্যথা, সোর থ্রোট গলা ব্যথা। স্নিজ হাঁচি, স্নিজ হ্যাঁ, হাঁচি, স্নিজ স্নিজ হাসি, হাঁচি, স্নিজ হাসি। হাঁচি, সবাই পড়বেন, হাঁচি। 5-6 করে পড়েন প্লিজ। যদি প্রবলেম থাকে আমি সলভ করে দিচ্ছি। পড়েন পড়েন সবাই। ব্যথা, ব্যাকহিক, ব্যথা, ব্যাকহিক, পিঠ ব্যথা, ব্যাকহিক, ব্যাকহিক, পিঠ ব্যথা, ব্যাকহিক, পিঠ ব্যথা। ওকে। ডিজি মাথা ঘোরা, ডিজি মাথা ঘোরা, ডিজি মাথা ঘোরা, ডিজি মাথা ঘোরা, ডিজি সোর মাথা ঘোরা। আইস চোখ ব্যথা, সোর সোরাই আইস চোখ ব্যথা, চোখ সোর আইস ব্যথা, চোখ ব্যথা। সোরাই, সোরাই চোখ ব্যথা, সোরাই চোখ ব্যথা, সোরাই চোখ ব্যথা। হুম। নচিয়াস, নচিয়াস বমি বমি ভাব, নচিয়াস বমি বমি ভাব, আর নচিয়াস, কারোরটা শুনছি না, প্লিজ পড়েন পড়েন। নচিয়াস বমি বমি ভাব, নচিয়াস, ওকে। নচিয়াস বমি বমি ভাব। হুম। নেক পেইন ঘাড় নেক ব্যথা, পেইন, নেক হ্যাঁ। পেইন, নেক পেইন ঘাড় ব্যথা, নেক পেইন, নেক পেইন ঘাড় ব্যথা, নেক পেইন, নেক পেইন ঘাড় ব্যথা, নেক পেইন ঘাড় ব্যথা। টুথেক, টুথেক দাঁত ব্যথা, 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 টুথেক দাঁত ব্যথা। ইয়ারিক কান ব্যথা, ইয়ারিক কান ব্যথা, ইয়ারিক কান ব্যথা। হিকাপ, হিকাপ হেঁচকি, 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 হিকাপ হেঁচকি। স্টোমাক এক, পেট ব্যথা, স্টোমাক এক, পেট ব্যথা, স্টোমাক এক, পেট ব্যথা, স্টোমাক এক, স্টোমাক এক, পেট ব্যথা, স্টোমাক এক, পেট ব্যথা। অ্যাজমা, হাঁপানি, অ্যাজমা, অ্যাজমা, হাঁপানি, অ্যাজমা, অ্যাজমা, হাঁপানি। ঈশ্বর পড়ি, হ্যাঁ, ও কোথায় গেল, সরি। ওকে, হ্যাঁ, তারপরে জি জি পড়ি। Assalamu অ্যাজমা, alaikum, sir. Sorry for late join. It's okay, no problem. Thank you so much for joining. No problem. headache, I have just feeding my daughter. That's why I Okay. getting late. That's why you're late. Okay, understand. মাথা ওকে, সব ব্যথা, একটু পড়ে হেডেক, ফেলি জি, কয়েকটা ওয়ার্ড জি, আর কয়েকটা আছে জি, পড়ে ফেলি। বোল্ড বোল্ট, টাক, বোল্ড টাক, বোল্ড টাক। বোলটাক, 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 বোলটাক। জি, ব্লাইন্ড, অন্ধ, ব্লাইন্ড, অন্ধ, ব্লাইন্ড, অন্ধ, ব্লাইন্ড, অন্ধ। কফ কাশি, কফ কাশি, কফ কাশি, কফ কাশি। ডাম, ডাম বোবা, ডাম, ডাম বোবা, ডাম বোবা, ডাম বোবা, ডাম বোবা। লেইম, পঙ্গু, লেইম, পঙ্গু, লেইম, পঙ্গু, লেইম, পঙ্গু, লেইম, পঙ্গু। স্পিটল, স্পিটল, থুতু, স্পিটল, থুতু, স্পিটল, থুতু, স্পিটল, থুতু। স্পেটল থুতু। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে, সবাই একটু মনোযোগী হবেন ক্লাসের দিকে, হ্যাঁ? সবাই একটু বোঝার স্যার চেষ্টা আমরা করুন। অনেক সময় স্পিড বানিয়েও থুতু বলি না? এটা হচ্ছে স্পিট, থুতু ফেলা। আচ্ছা আচ্ছা স্পিট ঠিক জি, আছে। আর এটা হচ্ছে স্পিটল মানে থুতু। সরাসরি যে নাউনটা ব্যবহার করবেন স্পিটল তখন হবে। আচ্ছা। আচ্ছা, তাহলে আমি একটু আপনাদের লেসনটা বের করি আজকে। সবাই একটু খেয়াল করবেন। কোথায় গেল, একটু 63, জাস্ট একটু বের করে নিই। ওকে, সো আজকে উই আর গোয়িং টু লার্ন দিস সেন্টেন্সেস। আমরা বলি না যে আমি তোমার কথায় তো খুবই রাগান্বিত হচ্ছিলাম, ছেলেটি দিন দিন অভদ্র হয়ে যাচ্ছিল। অর্থাৎ এই যে যাচ্ছিল বা হচ্ছিল, এই হওয়াটাকে আমরা আমরা জানি যে হচ্ছে মানে বিং, আর হচ্ছিল মানেও কিন্তু বিং, কিন্তু আপনার অক্সিলারি ভাবটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করেন, আই এম বিং গুড, আমি ভালো হচ্ছি। আর এটা হচ্ছে আই ওয়াজ বিং গুড, এর মানে আমি ভালো হচ্ছিলাম। শুধু দেখে দেখে পড়া, অর্থাৎ কোনো কিছু আমি হচ্ছিলাম কন্টিনিউয়াস ফর্মে, তখন এটাকে এক্সপ্রেস করার জন্য আমাদের পাস্ট কন্টিনিউয়াসের এই নন ভাব ফর্মটা ব্যবহার করতে হয়। আমি আবারও বলছি, বি মানে হওয়া, আর বিং মানে হচ্ছি বা হচ্ছিলাম। এখন এই ওয়াজ ওয়্যার এর উপর ডিপেন্ড করবে যে আপনি কি হচ্ছিলেন, হচ্ছেন নাকি হচ্ছিলেন। তাহলে দেখেন, আই ওয়াজ বিং গুড, আমি ভালো হচ্ছিলাম, তার মানে শূন্য স্থানের জায়গায় আমরা নিচের ওয়ার্ডস গুলো একটা একটা করে বসে পড়বো। তাহলে আই ওয়াজ বিং গুড, আমি ভালো হচ্ছিলাম। উই ওয়ার বিং গুড, আমরা ভালো হচ্ছিলাম। ইউ আর বিং গুড, তুমি ভালো হচ্ছিলে। সবাই খেয়াল করবেন, ইউ আর বিং গুড, তোমরা ভালো হচ্ছিলে। হি ওয়াজ বিং গুড, সে ভালো হচ্ছিল। শি ওয়াজ বিং গুড, সে ভালো হচ্ছিল। দে ওয়ার বিং গুড, তারা ভালো হচ্ছিল। ইট ওয়াজ বিং গুড, ইহা ভালো হচ্ছিল। আর আর কি বললাম, বিং মানে এখানে হচ্ছিল, হচ্ছে। একটা কমন কোয়েশ্চেন্স আসে, কোথায় ওয়াজ হবে, ওয়্যার হবে, মাঝে মধ্যে গুলিয়ে ফেলি। মনে রাখবেন, এই সাবজেক্টগুলো বাদে, এগুলো বাদের কথা বলছি, আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট, এগুলো বাদে অন্য যে কোনো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, একটা জিনিসের ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব। সেটা হতে পারে একটা কাপ,
একটা চেয়ার, একটা মানুষ, একজনের নাম, সেই ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করব। হ্যাঁ, ছোটদেরকে এগুলো শেখালে খুব সহজে ওরা ক্যাচ করতে পারে। অর্থাৎ যে কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে ওয়াজ, আর যদি একের অধিক হয়, 2 জন থেকে শুরু করে আরো প্লাস প্লাস যত মানুষ হয়, সেই ক্ষেত্রে আমরা ওয়্যার ব্যবহার করব। সো মাই ফ্রেন্ড ওয়াজ ভেরি অনেস্ট পারসন। সো এই ক্ষেত্রে আমার একটা বন্ধু, আর যদি অনেকগুলো বন্ধুর কথা বলি, দেন উই হ্যাভ টু সে মাই ফ্রেন্ডস ওয়্যার অনেস্ট, তারা সৎ ছিল। তাহলে সবাই একটু একবার পড়েন তো দেখি গুড দিয়ে, তারপর আমি আপনাদের পড়তে দিচ্ছি। সবাই বলেন তো, আই ওয়াজ বিং গুড, আই আমি ওয়াজ বিং গুড, ছিলাম। আমি ভালো হচ্ছিলাম। উই ওয়ার বিং গুড, আমরা ভালো হচ্ছিলাম। ইউ আর বিং গুড, তুমি ভালো হচ্ছিলে। ইউ আর বিং গুড, তোমরা ভালো হচ্ছিলে। হি ওয়াজ বিং গুড, সে ভালো হচ্ছিল। শি ওয়াজ বিং গুড, সে ভালো হচ্ছিল। দে ওয়ার বিং গুড, তারা ভালো হচ্ছিল। ইট ওয়াজ বিং গুড, ইয়া ভালো হচ্ছিল। ভেরি গুড। তারা ভালো হচ্ছিল, ইট ওয়াজ বিং গুড, ইহা ভালো হচ্ছিল। সবাই পড়বেন একটু কাইন্ডলি, হ্যাঁ, অনেকে আছেন কিন্তু কারোর কথা শুনতে পাচ্ছি না। পড়তে গিয়ে লজ্জা পাবেন না, হ্যাঁ, প্লিজ ডোন্ট ফিল শাই ওয়েন ইউ স্পিক অর রিড। ওকে, সো এখানে একটা শেষের দিকে আমি যেমন অনেকে যুক্ত হয়েছেন, এখানে কয়েকজন ম্যাম যুক্ত হয়েছেন, ওনারা মাদ্রাসাতে এখানে তারা একটা ট্রায়াল ক্লাস করছেন আপনাদের সঙ্গে, হ্যাঁ, ট্রায়াল ক্লাস করছেন। সো শেষের দিকে অবশ্যই কোর্স সম্পর্কে একটু একটু কথা বলবেন, হ্যাঁ, আমাদের সুমন ভাই এবং শরীফ ভাই, তারা এখানে আমার সাথে অনেক দিন ধরে আছেন। দে আর গোয়িং টু ফিনিশ দেয়ার কোর্স ফ্রম মাই ব্যাচ, এন্ড আই হোপ দ্যাট দে হ্যাভ ডেভেলপড আ লট বাই দ্য গ্রেস অফ অলমাইটি এন্ড অলসো উইথ দেয়ার এফোর্ট। আল্লাহর রহমতে এবং তাদের প্রচেষ্টায় তারা অনেক ভালো স্পিকিং করেন এখন। সো এখানে সুমন ভাই এবং শরীফ ভাইয়ের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা এখানে যারা নিউ কামার্স আছেন, নতুন কয়েকজন আছেন, তাদেরকে একটু উৎসাহ দেবেন এবং তারা আমার দিক নির্দেশনা করে কতদূর শিখতে পারবে, এটা এট দ্য এন্ড ইউ উইল টেল দেম। আর একটু বলবেন। ইনশাআল্লাহ উই উইল ডু, স্যার, উই উইল ডু আওয়ার বেস্ট। ইয়েস, উই উইল শো আওয়ার বেস্ট, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে। সবচেয়ে বড় কথা হলো এই যে পড়ার বিষয়টা, মানে আমাদের সমস্যা অনেকের আসলে ওই যে মানে সার বিষয় যেটা বললেন আপনি, বিশেষ করে লজ্জা। এই লজ্জা যদি পায় তো জীবনেও শিখতে পারবে না, কেউ না, না। এক্স্যাক্টলি। এই লজ্জা করাই যাবে না, হ্যাঁ। জি, জি, মানে জি, লজ্জা জিনিসটা সবচেয়ে খারাপ। মানে আমি তো অবশ্যই। মনে করি লজ্জা কি, এখানে পড়তে আসছি, পড়তে হবে, ভুল হবে, ভুল হবে, ওটা বিষয় না। কিন্তু এক্স্যাক্টলি। আমি যদি চেষ্টা না করি, আমি যদি না পড়ি যে না আমার ভুল হচ্ছে, কে কি ভাববে, কে কি ভাবলো, আই ডোন্ট কেয়ার, মানে কোনো কেয়ারই ইয়েস, করা যাবে না, তাই হয়ে যাবে। এই এক্স্যাক্টলি। লজ্জা মানে এক কথায় লজ্জার মাথা ভেঙে যদি আপনি চলতে পারেন তাহলে কিছু শিখতে পারবেন। শিখতে আর পারবো তাই না হলে অবশ্যই। মানে পারা সম্ভব না, এক কথায়। তাহলে সম্ভব হবে না। যাকে ইনশাআল্লাহ শেষের দিকে আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব মতামত শেয়ার করবেন যেন ওনারা উৎসাহ পায়। এখন আমরা এই যে Okay, sir. Today our last class. That's why we will try our best to enhancing everyone এক্স্যাক্টলি, performance and enhancing their ইয়েস, কি বলবো sir? Aim, এইম, এক্স্যাক্টলি, ambition, ইয়েস, মিশন। etc. Okay, so ওকে, inshallah আই we হোপ will দ্যাট do. দে উইল বি ইন্সপায়ার্ড। তাহলে এখন একটু পড়া শুরু করবো, কেউ Inshallah. লজ্জা পাবেন না, মাইক্রোফোন ওপেন করে পড়েন, হ্যাঁ, আমি ছেড়ে দিচ্ছি, এবার আপনারা পড়বেন। এক এক করে ওয়ার্ড নেবেন আর শেষ করবেন, ফাস্ট পড়বেন। পড়েন তো দেখি সবাই। আই ওয়াজ বিং টল, I was tall. আমি লম্বা ছিলাম. We was tall. আমরা লম্বা ছিলাম. We বিং আসবে, চল you আমি are লম্বা tall. ছিলাম, তুমি বিং, লম্বা ছিলে. বিং, You are বিং, tall. বিং। তোমরা লম্বা ছিলে. He was tall. সে লম্বা ছিল. না, She ভুল was হচ্ছে, tall. সে লম্বা ছিল. They শরীফ were ভাই tall. ভুল হচ্ছে, বিং আসবে, বিং। হ্যাঁ, বিং বাদ বিং, যাচ্ছে। Oh, বিং, বিং, sorry, sorry, sir. আমি being খেয়াল করিনি. Sorry, খেয়াল sir. করেন। I বলেন। was being tall. I আমি was লম্বা being ছিলাম. We tall, were আমি being tall. আমরা লম্বা লম্বা ছিলাম. হচ্ছিলাম, You are being you tall. were তুমি being লম্বা ছিলে. tall, You are তো being না, tall. আমরা আমরা ভুল লম্বা হচ্ছে ছিলে. You শরীফ was ভাই, being tall. ভুল সে হচ্ছে। লম্বা ছিল. লম্বা ছিলাম না, লম্বা হচ্ছিলাম। আবার পড়েন। ওকে, এগেন। খেয়াল করেন নাই, হচ্ছিলাম, এই যে বিং হচ্ছিলাম। Oh, you were being স্যার আমি tall, ওইটা খেয়াল তোমরা করিনি. জি জি, স্যার, জি, থ্যাংক সমস্যা ইউ. নেই, being নো tall, প্রবলেম। I তোমরা was হচ্ছিলাম, being tall. আমি being লম্বা হচ্ছিলাম. We tall, were being tall. আমরা লম্বা হচ্ছিলাম. You are being I tall. was তুমি being লম্বা tall, হচ্ছিলে. You are তোমরা being লম্বা tall. তোমরা হচ্ছিলে, লম্বা হচ্ছিলে. He was being tall. সে লম্বা ইহা, হচ্ছিল. She was being ইহা, tall. সে লম্বা হচ্ছিল. They ইহা, were being tall. তারা লম্বা হচ্ছিল. It was being tall. তারা ইয়া লম্বা হচ্ছিল. I was being young. আমি যে যুবক হচ্ছিলাম. We were being young. আমরা যুবক হচ্ছিলাম. You were being young. তুমি যুবক হচ্ছিলে. You were being young. তোমরা যুবক হচ্ছিলে. He was being young. সে যুবক হচ্ছিল. He was being young. সে যুবক হচ্ছিল. They were being young. তারা যুবক হচ্ছিল. It was being young. ইয়া যুবক হচ্ছিল. I was being thin. আমি পাতলা হচ্ছিলাম. We were being আমরা পাতলা হচ্ছিলাম. You were being তুমি পাতলা হচ্ছিলে. You were being তোমরা পাতলা হচ্ছিলে. He was being ক্লিন, আমি thin. পরিষ্কার হচ্ছিলাম, ক্লিন, আমরা He was being thin. সে পাতলা হচ্ছে. সে পাতলা হচ্ছিল. She was being thin. সে পাতলা হচ্ছিল. They were being thin. তারা পাতলা হচ্ছিল. It was being thin. ইয়া পাতলা হচ্ছিল. I was being clear. আমি পরিষ্কার হচ্ছিলাম. We are being clear. আমরা পরিষ্কার হচ্ছিলাম. You are being clear. তুমি পরিষ্কার হচ্ছিলে. You are being clear. তোমরা পরিষ্কার হচ্ছিলে. He was being clear. সে পরিষ্কার হচ্ছিল. She was being clear. সে পরিষ্কার হচ্ছিল. They were being clear. তারা পরিষ্কার হচ্ছিল. It was being clear. ইয়া পরিষ্কার হচ্ছিল. I was being beautiful. আমি সুন্দর হচ্ছিলাম. We are being clear.
বিউটিফুল আমরা সুন্দর হচ্ছিলাম, ইউ আর বিং ক্লিয়ার, বিউটিফুল তুমি সুন্দর হচ্ছিলে, ইউ আর বিং বিউটিফুল তোমরা সুন্দর হচ্ছিলে, হি ওয়াজ বিং বিউটিফুল সে সুন্দর হচ্ছিল, শি ওয়াজ বিং বিউটিফুল সুন্দর হচ্ছিল, দে ওয়ার বিং বিউটিফুল তারা সুন্দর হচ্ছিল, ইট ওয়াজ বিং বিউটিফুল ইয়া সুন্দর হচ্ছিল, আই ওয়াজ বিং রিচ আমি ধনী হচ্ছিলাম, ইউ আর বিং রিচ আমরা ধনী হচ্ছিলাম, ইউ আর বিং রিচ তুমি ধনী হচ্ছিলে, ইউ আর বিং রিচ তোমরা ধনী হচ্ছিলে, হি ওয়াজ বিং রিচ সে ধনী হচ্ছিল, শি ওয়াজ বিং রিচ সে ধনী হচ্ছিল, দে ওয়ার বিং রিচ তারা ধনী হচ্ছিল, ইট ওয়াজ বিং রিচ ইয়া ধনী হচ্ছিল, আই ওয়াজ বিং ওয়াইজ আমি জ্ঞানী হচ্ছিলাম, উই আর বিং ওয়াজ আমরা জ্ঞানী হচ্ছিলাম, ইউ আর বিং ওয়াইজ তুমি জ্ঞানী হচ্ছিলে, ইউ আর বিং ওয়াজ তোমরা ধনী হচ্ছিলে, হি ওয়াজ বিং ওয়াইজ সে ধনী হচ্ছিল, শি ওয়াজ বিং ওয়াইজ সে ধনী হচ্ছিল, দে ওয়ার বিং ওয়াইজ তারা ধনী হচ্ছিল, ইট ওয়াজ বিং ওয়াইজ ইয়া ধনী হচ্ছিল, আই ওয়াজ বিং জেন্টল আমি ভদ্র হচ্ছিলাম, উই আর বিং জেন্টল আমরা ভদ্র হচ্ছিলাম, হি ওয়াজ বিং জেন্টল সে ভদ্র হচ্ছিল, শি ওয়াজ বিং জেন্টল সে ভদ্র হচ্ছিল, দে ওয়ার বিং জেন্টল তারা ভদ্র হচ্ছিল, ইট ওয়াজ বিং জেন্টল ইয়া ভদ্র হচ্ছিল, আই ওয়াজ বিং অনেস্ট আমি সৎ হচ্ছিলাম, ইট ওয়াজ বিং থ্যাংক ইউ। এটা করতে হবে না, এবার একটু শুনবেন। এবার পড়বো ওয়াজেন্ট ওয়ারেন্ট। ম্যাম আপনারা শুনছেন, অবশ্যই মাইক্রোফোন ওপেন করে পড়বেন, হ্যাঁ, তাহলে আপনাদের বেটার হবে এবং আশা করি আপনার ইংলিশ নলেজটা শিখলে আপনার যে প্রতিষ্ঠানের বাচ্চা কাচ্চা আছে তাদেরকেও এই নলেজটা শেয়ার করতে পারবেন, হ্যাঁ। সো এই ক্ষেত্রে সাইফিল করবেন না, ফল হ্যাঁ, পড়তে হবে, পড়লে ইনশাল্লাহ পারবেন। তাহলে একটু বলছি দেখেন, আই ওয়াজেন্ট হবে এবং নেগেটিভ হিসেবে ওয়ারেন্ট পড়েন এবার। I wasn't being bad, হ্যাঁ আমি খারাপ হচ্ছিলাম না, কামরুজ্জামান ভাই কিছু বলতে চাচ্ছে, আগে একটু শুনলে ভালো। আমি ক্লাসটা করতে পারি না স্যার, ক্লাসটার ভিডিওটা স্যার পরে দিন স্যার, আমি পরে দেখে নিব স্যার। ঠিক আছে, অবশ্যই জি আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। ওকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমি রাতেই দিয়ে দেবো, ঠিক আছে। জি পড়েন তো, সবাই পড়েন প্লিজ। I wasn't being, yes I wasn't being bad আমি খারাপ হচ্ছিলাম না, we weren't being bad আমরা খারাপ হচ্ছিলাম না, you weren't being bad তুমি খারাপ হচ্ছিল না, you weren't being bad তোমরা খারাপ হচ্ছিলে না, he wasn't being bad সে খারাপ হচ্ছিল না, she wasn't being bad সে খারাপ হচ্ছিল না, they weren't being bad তারা খারাপ হচ্ছিল না, it wasn't being bad ইয়া খারাপ হচ্ছিল না, I wasn't being short আমি খাটো হচ্ছিলাম না, we weren't being short আমরা খারাপ হচ্ছিলাম খাটো হচ্ছিলাম না, you weren't being short তুমি খাটো হচ্ছিল না, you weren't being short তোমরা খারাপ হচ্ছিল না, he wasn't being short সে খারাপ হচ্ছিল না, she wasn't being short সে খারাপ হচ্ছিল না, they weren't being short তারা খারাপ হচ্ছিল না, খাটো হচ্ছিল না, it wasn't being short ইয়া খাটো হচ্ছিল না, I wasn't being old আমি বয়স্ক হচ্ছিলাম না, we weren't being old আমরা বয়স্ক হচ্ছিলাম না, you weren't being old তুমি বয়স্ক হচ্ছিলে না, you weren't being old তোমরা বয়স্ক হচ্ছিলে না, he wasn't being old সে বয়স্ক হচ্ছিল না, she wasn't being old সে বয়স্ক হচ্ছিল না, they weren't being old তারা বয়স্ক হচ্ছিল না, it wasn't being old ইয়া বয়স্ক হচ্ছিল না, I wasn't being dirty আমি নোংরা হচ্ছিলাম না, you weren't being dirty আমরা নোংরা হচ্ছিলাম না, you weren't being dirty তুমি নোংরা হচ্ছিলে না, you weren't being dirty তোমরা নোংরা হচ্ছিলে না, he wasn't being dirty সে নোংরা হচ্ছিল না, she wasn't being dirty সে নোংরা হচ্ছিল না, they weren't being dirty they weren't being dirty তারা নোংরা হচ্ছিল না, it weren't being dirty ইয়া নোংরা হচ্ছিল না, I wasn't being ugly আমি কুৎসিত হচ্ছিলাম না, you weren't being ugly আমরা কুৎসিত হচ্ছিলাম না, you weren't being ugly তুমি কুৎসিত হচ্ছিলে না, you weren't being ugly তোমরা কুৎসিত হচ্ছিল না, he wasn't being ugly সে কুৎসিত হচ্ছিল না, she wasn't being ugly সে কুৎসিত হচ্ছিল না, it wasn't being they weren't being ugly তারা কুৎসিত হচ্ছিল না, it wasn't being ugly ইয়া কুৎসিত হচ্ছিল না, I weren't being poor আমি গরিব হচ্ছিলাম না, you weren't being poor আমরা গরিব হচ্ছিলাম না, you weren't being poor তুমি গরিব হচ্ছিলে না, you weren't being poor তোমরা গরিব হচ্ছিলে না, you wasn't being poor সে গরিব হচ্ছিল না, she wasn't being poor সে গরিব হচ্ছিল না, they weren't being poor তারা গরিব হচ্ছিল না, you wasn't being poor ইয়া গরিব হচ্ছিল না, ঠিক আছে আমি দিলাম, আর পড়তে হবে না এটা। থ্যাংক ইউ। এবার কিছু সেন্টেন্স পড়বো, অল্প কয়েকটা, জাস্ট অল্প কয়েকটা, একটু 5 বার করে পড়ে ফেলবো, হ্যাঁ একটু আমি দেখাচ্ছি, দেন একটু বড় করে নি। Was the boy being attentive in studies এখান থেকে একটু কয়েকটা সেন্টেন্স পড়ো, বেশি না, অনলি জি পড়েন দেখি। Was the boy being attentive in study ছেলেটি কি লেখাপড়ায় মনোযোগী হচ্ছিল, was the boy being attentive in study ছেলেটি কি লেখাপড়ায় মনোযোগী হচ্ছিল, was the boy being attentive in study ছেলেটি কি লেখাপড়ায় মনোযোগী হচ্ছিল, was the boy being attentive in study ছেলেটি কি পড়ালেখা মনোযোগী হচ্ছে, when the boy being attentive in study ছেলেটি কখন লেখাপড়ায় মনোযোগী হচ্ছিল, when was the boy being attentive in studies ছেলেটি কখন লেখাপড়ায় মনোযোগী হচ্ছিল, when was the boy being attentive in study ছেলেটি কখন লেখাপড়ায় মনোযোগী হচ্ছিল, when was the boy being attentive in study ছেলেটি কখন লেখাপড়ায় মনোযোগী হচ্ছিল, when was the boy being attentive in study ছেলেটি কখন পড়ালেখা মনোযোগী হচ্ছিল, was the man being responsible to his family ছেলেটি কখন পড়ালেখায় মনোযোগী হচ্ছিল,
Was Was the the man man being was responsible the man to his being family? responsible to his Was family? the Was man the being man being responsible responsible? to his Was the family? man being Was responsible the লোকটিকে man তার responsible to পরিবারের his family, প্রতি তার ফ্যামিলি সে কি তার পরিবারের লোকটি প্রতি কি তার লোকটি কি তার পরিবারের প্রতি Why was দায়িত্বশীল the হচ্ছিল? man Was the boy being responsible to his family? why Was was the the boy being man responsible to his man family? Was the boy being being responsible why to his was the family? man দায়িত্বশীল হচ্ছিল, দায়িত্বশীল দায়িত্বশীল হচ্ছিল, দায়িত্বশীল হচ্ছিল। Why was the was boy the being man responsible to his being family? সে কেন responsible why was the man to being his responsible to his family? family? সে কেন তার লোকটি কেন তার পরিবারের প্রতি দায়িত্বশীল হচ্ছিল? Why He was the boy being responsible to his family? Why was the man being responsible to his family? Why was the man being responsible to his family? Why was the man being responsible? Why was the man being responsible to his family? why was the boy being Was the boy being unhappy to his brother? ছেলেটি কি তার ভাইয়ের প্রতি অসুখী ছিল? ছেলেটি কি তার ভাইয়ের প্রতি অসুখী ছিল? Was the boy being unhappy to his brother? 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 Why was the boy being unhappy to his brother? Why was the boy being unhappy to his brother? Why was the boy being unhappy to his brother? Why was the boy being unhappy to his brother? Why was the boy being unhappy to his brother? Why the educated people being unemployed day by day? কেন শিক্ষিত লোকজন শিক্ষিত লোকজন দিন দিন কেন বেকার হচ্ছে? Where the educated people being আর বলতে unemployed হবে day না। by day? থ্যাংক ইউ, থামিয়ে দিলাম এবার। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার মাইক্রোফোন গুলো একটু অফ করে ফেলবো। ওকে, শুরুতেই সুমন ভাই যেটা পছন্দ করেন সেটা দিয়ে আমি আজকে যাত্রা শুরু করি। সুমন ভাই এবং নোবেল ভাই, ওকে, আপনারা কনভারসেশন করবেন ইনশাআল্লাহ একটা। এরপরে শরীফ ভাই আপনি এক্সপ্লেন করবেন সবাইকে নিয়ে। এরপরে সুমন ভাইও কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। ওকে, সুমন ভাই এবং নোবেল ভাই দুজন মাইক্রোফোন ওপেন করে ফেলবেন। আপনাদের মতো করে একটু কথা বলেন দেখি, যা মন চায় পরিচিত হন প্লিজ, কথা বলেন, স্পিক। ওকে, Assalamu alaikum, Shuman bhai. How are you? Walaikum salam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, dear brother. Alhamdulillah, I am fine by the grace of Almighty Allah. And what about you? Alhamdulillah, I am also fine. What you are doing now? Right now, I am seated on my bed and talking to with you. And Oh, yes, I understand. Why you want to learn English? ওকে, actually, it's just my hobby. ওকে, গুড। It's just your hobby, but Yeah, English is necessary for everywhere, yeah, of course. English is every an class. international. You know, English is an international. It helps us in many ways. Yes. Every every man, I think So every man, every people should be English. yes, yes. So where are you from? Uh, actually, I am originally from Joshore, but at present, I live at Shirazganj because I am a job holder. That's why I live at Shirazganj. And That's where are you from, dear brother? I am from Rangpur, and I am in Rangpur city. ওকে, গুড। Dear brother, What how is many your family? profession? Can I know? Sorry. Can I know what is your profession? Yeah, of course. Actually, I already, I, I already, Said many times. I already said many times. I I didn't am a hear job it. holder. I do a job a private company. The company name is National Polymer Industries Limited. Oh, Great. that's fine. Okay. Next. Dear brother, how many family members are there in your family? How many members are there in your family? Okay. We have 7 members in our family. We are 2 brothers and 1 sisters. Okay. Then. Then স্যার আমার ভাইয়ের ওয়াইফ আছে,
এবং বাচ্চা আছে, এটা ইংলিশে বলবো। তাহলে বলেন মাই ব্রাদার হ্যাজ ওয়াইফ এন্ড চিলড্রেন। My brother has children. Oh, sorry, my brother has wife and children. ইয়েস, তারপরে ওকে। How many family members in your ফ্যামিলি, ওকে। family? Uh, How many actually, members in your family? actually there are uh, I have a wonderful family. My family member is six person. There are my father, my mother, my wife, and my two daughter and me. Okay, great. MashaAllah, that's great. Are you married, dear brother? Okay. No, brother, I am single, but I have a plan for marriage. Okay. Inshallah. Please pray for me all. Yeah, of course. I will pray, inshallah. Thank you. Brother, can I know what is your future plan? Future plan, okay. Actually, my future plan is I think after after 3 or after 2 years after 2 years later, I want to be a good businessman. Okay, inshallah. Right now, I do job, but my future plan, I would be a good businessman. Okay. MashaAllah. আর একটু বলবেন? হ্যাঁ, good. I think business is good. Okay. Yeah, of course. Better than job, better than private job. I don't like any job. I don't like any job such as government job or private job. I don't like any job. I like just freedom business. And but Shoshurwari people is like government job. Yes. That's why I called only private job. Yes, it's truth. ওকে, আপনাদেরকে থামিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই এন্ড নবল ভাই ফর পারফর্মিং। এবং সুমন ভাই একটু পরে আপনি অন্যদেরকেও ইন্সপায়ার করবেন। ওকে, আমি শরীফ ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ আপনার কাছে আসছি একটু পরে। শরীফ ভাই, at first please introduce yourself and tell us about your profession as well as your family, and after that inspire others how they learn English, how they should learn English, how can they practice English regularly, please. Okay, thank you, sir, giving me this opportunity. Actually, this is not just an opportunity, it is more than that for me. At first, all of you, please take my salam and my heart-left love. Okay, this is Sharif Hossain. I lived in Dhaka, Jatrabari to be more exact, and also I'm originally from Lakshmipur. Everybody know this district like Noakhali. And I am a private service holder as the executive department of industrial engineering and planning, and I work for Impress Fashion Limited, Demra Konapara. Actually, the desire of learning English it motivated me to be a student of Imran Institute. That's why I am here, and I have been starting my journey for three months, and sir will guide me proper instruction, always give me proper instruction. And actually, if anybody want to be want to or want or desire to speak English, first of all, he mentally prepared, he mentally set in his mind, he always take patience and always take consistency, and always follow the teacher guideline. If without consistency or without patience, you would not be a good speaker. Yes. Always remember and always thinking, always doing every kinds of work, from get up from early in the morning, and when you go to the bed, all time you think about English. And always try to always when you scrolling your Facebook, that time you always prefer to
watching or listening English topic, English lesson, English news, etc. But if you doing the instant of kind like instant like you scrolling some reels, any other languages, which is always hurdle your brain, which is always obstruct your brain to growth up as a speaker, because our mind always thinking in Bangla, Exactly. because we born in Bangladesh. You all of you know English is our second language. That's why we are unable, maximum Bangladeshi people, we are unable to thinking in Bangla. That's why I like now I am talking without fear, because my mental already said, if when I need to speak in English, that time my brain said, you think without thinking you can speak. Exactly. So I request all of you, please always follow our teacher in structure. At first, you always try to listening or watching movies or any documentary or any speech in English, and always trying translate it in English, because most of us, or when we start our journey, that time we read a sentence, and that time we trying to translate it Bangla. Exactly. Please never do that. Please try to try to translate it English. Okay. At first, when you start your journey, that time it's necessary, I know, but when you spend some hour, some month, some days, after that you will try to always trying to understanding it English without fear, without shyness, Yes. and then you always try to writing something in English, because it's very necessary. Our brain always think, when I write any passage, I will write anything. My brain, at first my brain work about it, that my hand work about it, Exactly. Right. Right. and after that we you trying to remove your mumble. You always try to practice with tongue twister, also practice like you get up early in the morning, when you brush, you stand in front of mirror, that time you thinking, when I brush my teeth, what is the English translation? Exactly. When I get up early in the morning, what is the, when I go go for work, what is the translation? When I reach office, which is that time you think, what is the past tense, past continuous tense? This type of thinking always made you perfect, always make you perfect. Without thinking, without practice, after 1 month you feel of I don't get any kinds of footfall, so I think it is not for me. Okay, Exactly. I will try another coaching center. I will find another coaching center, which one which one eating me, which was feeding that type of Right. that type of language. But it's totally wrong. When you all start a journey with someone, it's not matter, but you will always trying to practicing with it. Right. When I start my journey, every that time Suman Bhai with me, we already, that time we are 70% start our journey, but at last today is my last class. That's why I feel very upset. Exactly. And last 3 or 4 class, or every day I asked our sir, when our class, when my course will finished. And that time I feel always upset, and I requested my sir, if I feel I required to attend your class, do you give me? Will you give me? Do you give me the class link, sir? Sir, answer me always. Why not? You are my student and favorite student, and that time I feel always proud, I feel pleasure. Mashallah. Thank So you. I request to all of you. Acha, okay, sorry, I forget something. This is my slip of mind.
when I start my journey, that time that time I don't write anything. Yes. Because every day when I start my journey, that before I always when I writing something, mail conversation with my colleagues at Yes. office, that time I always trying to write simple word like WFY for your information, and trying to free my shoulder. Exactly. Right. So but after start my journey, the many times I daily I put on my screenshot, and I show everybody, I show everybody. That time I write very much, and or at present I answered my every mail with more details. And Right. if and a few days ago, my colleague Apurbo tell me, Shorif, tell me, Shorif, I say few days, the last few days, I'm followed you. Always always trying to speak English. You always trying to writing something English, but before I didn't see anything. Right. That time I feel, what is my footfall? What is my result? Exactly. Actually, without consistency, without making video. Oh, actually, when you start, I request all of you newcomer, I would like to request you, when you start your journey with Imran sir, first of all, always please make videos without, no need to see your face, no you need to show your face in front of camera. Right. But without see anything, without see your papers, you always try to say something what your mind say. Yes. It just it is my personal opinion. You learn more, you learn more, you know everything. But when you speak, that's time your mind those say you deliver that Ex- without nothing. So I request to all of you, please make videos, make videos, make videos. I follow our group. Many people yeah, always try to send their audio clips. That time, all of them see the script and tell about it. It's totally wrong. Without seeing, you always try to speak anything. Anything. What is your mind say? No, never fear with mistake. Yes. Nobody here to find out your mistake. Nobody here. Everybody makes mistakes. Right. Yeah, a innovator, a expert, those who also makes mistake. But when you tell something, please don't try to correction them. Right. Don't try to connection them. Always try to speak English. What Exactly. is mistake? Don't think about it. After the few years, few months later, after few years later, it will be correct. But everybody makes mistake. Right. So thank you. Today my last class. All of you, please pray for me. May Allah grant me will be a good speaker, and also all of you, please pray for me. I admitted I admitted in institute for a IELTS program. Okay. And Mashallah. Allah and everybody, please pray for me. I have I have a hobby. I have a aim. I will go abroad with my family. Thank you for today. Assalamu alaikum. Walaikum assalam. Thank you so much, Sharif bhai, for sharing your experience and opinion. সবাই একটু খেয়াল Thank you, sir. Thank you, sir. মোস্ট ওয়েলকাম। সবাই একটু খেয়াল করেছেন নিশ্চয়ই, শরীফ ভাই কিন্তু 3 মাসের কোর্স আজকে কমপ্লিট করলো, এবং এরপরে সুমন ভাই বলবেন ওনারও 3 মাস রানিং আছে আলহামদুলিল্লাহ। আপনাদের উদ্দেশ্যে উনি যে কথাগুলো বলেছেন, উনি খুবই ডেডিকেটেড একজন লার্নার, খুবই ডেডিকেটেড। ওনার সামনে বলছি যে আই হ্যাভ ফাউন্ড আ ফিউ লার্নার্স হু আর ভেরি ডেডিকেটেড লাইক হিম। আমি এ পর্যন্ত যত স্টুডেন্ট পড়িয়েছি, খুব কম সংখ্যক স্টুডেন্টস রয়েছেন যারা ডেডিকেশন দিয়ে শুরু করেছেন, যে প্রতিদিন আমার কথা যেভাবে বলেছি তারা ফলো করেছেন আলহামদুলিল্লাহ। দে অল আর সাকসেসফুল, অ্যান্ড ইভেন সাম স্টুডেন্টস হ্যাভ বিকাম টিচার অ্যাজ ওয়েল। কিছু কিছু আবার টিচারও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের বলবো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং ইটস নট আ ডিফিকাল্ট টাস্ক।
এবং যা পড়াবো আপনাকে ধৈর্য ধরে পড়তে হবে। হয়তো আপনার জানা জিনিস বারবার পড়াবো, কিন্তু বিরক্ত হলে হবে না। এই যে সুমন ভাই কিংবা শরীফ ভাই, এনারা কখনো বিরক্তি বোধ করেন নাই। সো ওনারা পড়েছেন যেভাবে বলেছি। সো আপনাদেরকে বলবো, এবং শরীফ ভাই আপনাদের যে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, উনি সবসময় সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ। আমাদেরকে স্পেশাল ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, যারা ভর্তি হয়েছেন আমি তাদেরকে ওই গ্রুপে অ্যাড করে দিব, এবং আপনারা ওখানে অ্যাক্টিভ থাকবেন ইনশাআল্লাহ। যে কোনো সাপোর্টের প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ উইল সাপোর্ট ইউ এনি টাইম। বাট কি করতে হবে, চেষ্টা করতে হবে, হ্যাভ টু ফলো। স্যার আমি একটু একটু বাংলা এবার বলতে চাচ্ছি, জাস্ট একটা মিনিট, সরি। আপনারা যারাই নতুন ভর্তি হয়েছেন, হয়তোবা দেখা যায় কি যেমন আমি হয়তো বলছি, অনেকে বুঝছেন অনেকে বুঝেন নাই, এ হতে পারে, কারণ আসলে আমরা আসলে শুনে অভ্যস্ত না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমিও কিন্তু এত যে শুনে বুঝি এখনো তা না, আমি কিন্তু ট্রাই করি। আসলে কি আপনাকে, যেমন আমি যেটা গত 3 মাস যাবত করছি, যেমন সবাই জানে, আমার কিন্তু ফেসবুকে আইডিটা আমি কিন্তু চালাই, বন্ধ করে রাখছি। আপনাকে সবাইকে ঘুম থেকে উঠাতে শুরু করে ঘুমানো পর্যন্ত, ইভেন স্বপ্নেও সারাদিন ইংলিশ ছাড়া কিছু চিন্তা করা যাবে না। যদি আপনি এটা করতে পারেন, আমি কিন্তু ভালো স্পিকার না, হয়তো বলছি আমি সব একটা একই কিছু গুচ্ছ ওয়ার্ড ইউজ করছি যেটা আমার প্রয়োজন, কিন্তু যখন আপনি অন্য বড় কিছু চিন্তা আইএলটিএস এর জন্য, তখন অ্যাডভান্স ইংলিশ। যেমন আমি আলহামদুলিল্লাহ এখানে ভালো, যখন আমি অন্য জায়গায় যে আজকে ক্লাস করে আসছি কিছুক্ষণ আগে, আমি চিন্তা করি হয়তো ওইখানে আমার মাত্র গ্রামার শিখিয়ে দেয়, যেগুলো আসলে আইএলটিএস এর জন্য দরকার, কিন্তু স্পিকিং এর জন্য স্যার যে 6টা টেন্স এবং 6টা মডাল শিখায়, এর বাইরে কিছু দরকার নাই। বাট সবাইকে রিকোয়েস্ট করবো, সবাই যাই পড়েন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ভালো করে পড়েন। এভরি কনভারসেশন, এভরি যে সব জায়গায় প্রেজেন্ট পারফেক্ট এর উপর কোনো কিছু নেই, আপনাকে এটা লাগবেই। এইটার উপর 80-60% কথাবার্তা প্রেজেন্ট পারফেক্ট এর উপরে। ঠিক আছে স্যার, এতটুকু। Thank you so much, Sharif bhai. Thank you. Shuman bhai is going to share his opinion and experience, how he has started the course with me, and how he is going to start and finish the course, and what is his present experience, and everything is going to share with you. সবাই একটু মন দিয়ে শুনবেন, হ্যাঁ? Shuman bhai, please, you can start telling us what is your journey and what you have learned from the course. সবাই শুনবেন, please. স্যার আমি একটু কথা বলি, সেটা হলো মানে এখানে আমরা যারা আছি আজকে তো বেশি স্টুডেন্ট নেই দেখতেছি, 5-6 জন হয়তো, জি জি 5-6 জন আছে। মানে আমি আর শরীফ ভাই বাদে কি বাকি 3-4 জন সবাই নতুনই মনে হয়। জি সবাই নতুন, জি সবাই নতুন, এভরিওয়ান ইজ নিউ। তাহলে আমি বাংলাতেই বলি, কারণ এখানে সবাই, ঠিক আছে, কারণ আমি মনের ভাষাটা সেটা হলো, ভাইয়া আর আপু যারাই আছেন সবাইকে আমার প্রথম সালাম, আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল আমি একটা কথাই বলবো, যদি হয়তোবা ছাড়েরা আমি যতটুকু মনে করি আপনারা হয়তোবা ছাড়ের একটা ফেসবুক পেজ আছে কিংবা ছাড়ের একটা আইডি আছে, ওখান থেকে হয়তো আপনারা দেখছেন। ওখানে হয়তোবা মানে ছাড়ের যে কয়েকটা কথা ছিল, যে হচ্ছে একটা ওই যে 3 মাসের একটা ইংরেজি কোর্স, মানি ব্যাক গ্যারান্টি, তো এটা এই একটা শব্দটা অনেকের হয়তোবা আকর্ষণ লাগতে পারে, কিংবা আকর্ষণীয় একটা কথা ছিল যে ঠিক আছে আমি 3 মাস, স্যার বলছে যে আমি যদি 3 মাসে না শিখাইতে পারি তাহলে আপনার মানি ব্যাক গ্যারান্টি, এই কথা একটা জাস্ট একটা অ্যাট্রাকটিভ কথা। কিন্তু এখানে স্যার, আসলে স্যার সামনে আছে, সামনে আমি নাই বলি, স্যার হলো মানে অমায়িক বিনয়ী, অমায়িক সাপোর্টিভ একজন লোক। যদিও আমি স্যারের কথা মেনে খুব পড়ছি, মানে আমার দোষ আছে অনেক, যেমন শরীফ ভাই করছে, শরীফ ভাইয়ের ইমপ্রুভমেন্ট অনেক বেশি আমার ছাড়া। যাই হোক, আহ, তবে আমি এতটুকু বলবো, আপনারা যারাই ভর্তি হয়েছেন কেউ হতাশ হবেন না, একদম কিছুই নাই পারেন, তারপরেও প্রথমত হতাশ হওয়া যাবে না, আর হাল ছেড়ে দেওয়া যাবে না। যা কিছু হয়ে যাক, আপনার স্যার যে পড়াগুলো দেবে এগুলো আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আপনি বেশি না, আপনি দিন 1 ঘন্টা সময় দেন। আপনি সারাদিন যতই কাজ করেন, যতই বিজি থাকেন, আপনি সকাল হোক, দুপুর হোক, বিকাল হোক, রাত হোক, এক কথায় আপনার 24 আওয়ার্সের ভিতরে 1টা ঘন্টা আপনি সময় আপনার এই পড়ার পিছনে দেন। আপনি পারেন না, চেষ্টা করেন। আর সবচেয়ে বড় কথা হলো ভিডিও মেক করা লাগবে। আপনি স্যার যে টপিক দেবে, এই টপিকের উপর ভিডিও করতে হবে এমন কোনো কথা নেই, এই টপিক তো আপনি করবেনই, এর বাইরে আদার্স আপনি ঘুরতে গেছেন, বাইরে গেছেন, বাজারে গেছেন, বন্ধুদের সাথে নদীর পাড়ে গেছেন, আপনি হলো মাঠে গেছেন, ঘাটে গেছেন, যেখানেই যান না কেন, আপনার চারপাশে যা আছে ইন ফ্রন্ট ইউ, আমার কথা হলো রাইট লেফট আপ অ্যান্ড ডাউন, আপনার ডানে বামে উপরে নিচে যাই আছে আপনি যাই দেখবেন বলতেই থাকবেন। আপনি যদি বলেন যে আমি 100টা বলবো, 99টা ভুল, কি 100টাই ভুল, 100টাই ভুল হোক, বাট আপনার ভুল হোক, আপনি ভুল যত করবেন তত শিখবেন। আপনি যদি ভুল না করেন তাহলে শিখবেন না। এই জন্য আমার কথা হলো, আমি মনে করি যে স্যারের প্রতিষ্ঠান থেকে কেউ না শিখতে পারে, তাহলে আমার মনে হয় না যে অন্য কোথাও কেউ শিখতে পারে। আমি আরো একটা কথা বলবো, আমি
মোটামুটি ইউটিউব, ফেসবুক কিংবা আমার অনেকগুলো পেজের সাথে আমার হলো যুক্ত আছে। আমি হয়তো বা সময় দিই না, কিন্তু আমি যতটুকু পারি ঘুরি ফিরি। যেহেতু আমি মার্কেটিং জব জব করি, একটু বিজি থাকি, আমার চাপেও থাকি, সময়ের শর্ট থাকে, তারপরে আমি জাস্ট আমি নিজে ট্রাই করি, আমি শোনার চেষ্টা করি। আপনি যত শুনবেন আপনি তত বুঝবেন। আপনি Exactly. প্রথমে হয়তো বা বুঝতে পারবেন না, কিন্তু না বুঝতে পারলেও আপনার হলো শুনতে হবে। আপনি যতই শুনবেন, আপনি ইউটিউবে বিভিন্ন স্যারদেরই পাবেন। তবে বেশিরভাগ স্যাররা একটা কথা জিনিস বলে, সেটা হলো যে যেমন আমি কিছুদিন আগে একটা স্যারের সাথে কোর্স করছিলাম। আমার কোনো একটা ফ্রেন্ড আমার একটা লিঙ্ক দিছিল, আমি সেই ক্লাসে অ্যাটেন্ড করছিলাম। তো মানে সেই স্যারের বক্তব্যটা এরকম ছিল যে হচ্ছে ইউ থিঙ্কিং ইংলিশ। এখন আমার কাছে হলো, আমি তো শুরু করছি, আমি কিছুই ধরো জানি না, তা জি আমি জি ইংরেজি জানি না, তো আবার থিঙ্কিং আসবে কই থেকে? আসবে এটাই মানে আমার তো Exactly. থিঙ্কিং আসা সম্ভব না। মানে এইটা আমি দেখছি বেশিরভাগ মানে বড় বড় টিচাররা সবাই সেম কথাই বলে যে ইউ থিঙ্কিং ইংলিশ। কিন্তু Yes. সেখানে আমি মনে করি আমার ইমরান স্যার ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? জি স্যার জি একটাই কথা বলে যে না, আপনি তাহলে প্রথমে আপাতত বাংলা ট্রান্সলেট করেন, Exactly. তারপরে আপনি যখন একটু মিডিয়াম পর্যায়ে যাবেন, মডারেট পর্যায়ে যায়, তখন হয়তো আপনি থিঙ্কিং করতে পারবেন। জি জি তো আমার মনে হয় এটা আমার জন্য, আমি জাস্ট আমার ওপিনিয়ন বললাম, এটা আমার জন্যই বেটার হয়েছে, বুঝলেন না? Exactly. তবে এখন আমি উম, আর আমরা তো আসলে সবাই বিগিনার। এখান থেকে 3 মাস আগে শরীফ ভাই আর আমি একই দিনে আমার মনে হয় শুরু করছিলাম। আমরা আমাদের ব্যাচের আমার মনে হয় 2 জনই আমরা শেষ করছি, মানে জি 3 মাস। কিন্তু Exactly. শুরু করছিলাম আমার মেবি 25-30 জন। এই 25 তো জন আমি আমি আপনাদের সবাইকে বলবো, দেখেন আমরা 25 জন শুরু করে লাস্ট পর্যন্ত টিকে আছি 2 জন। জি তো জি আমার মনে হয় আমি আর শরীফ ভাই যতটুকু যা শিখছি এখন, মিনিমাম কথা বলার মতো ইনশাল্লাহ অন্তত 10-15-20 মিনিট কথা বলতে পারবো একটা অচেনা অজানা লোকের সাথে। আমি কিন্তু গ্রামের কথা বলতেছি না, কিন্তু জাস্ট স্পোকেন এর কোর্স ছিল এটা। জি তো জি স্পোকেনের জন্য মানে মোটামুটি আলহামদুলিল্লাহ যা শিখছি, এখনো হয়তোবা আরো একটু প্র্যাকটিস করা লাগবে। আমার অনেকগুলো গ্রুপ আছে, আমি সেখানে আমার কলিগ আছে, তাদের সাথে আমি প্র্যাকটিস করি মাঝে মাঝে। তো এইটা যদি আপনি আপনি ধরেন 1 মাস শিখলেন, আপনি ভাবলেন যে না ঠিক আছে আমার তো হচ্ছে না, আমার এ দিয়ে এটা হবে না, আমি এটা পারতেছি না কি বুঝতেছি না, তাহলে ধরেন আপনি না ঠিক আছে আমি আর পড়লাম না, তাহলে এই ফালতু আপনার ভর্তি হওয়ার দরকার নেই। আমার কথা হলো, আপনি ভর্তি হয়েছেন মানে আপনি জি শেষ পর্যন্ত লেগে থাকবেন। আপনি একদম 3 মাস করেন না, দেখেন আপনি 3 মাস করেন, আপনি নিজে থেকে আপনার নিজের ভেতরের পরিবর্তন হলো খুঁজে পাবেন। আর সবচেয়ে বড় কথা, স্যার যে গাইডলাইন গুলো দেবে এগুলো মেনে চলবেন, ইনশাল্লাহ সবার উপকার হবে। স্যার ইনশাআল্লাহ থ্যাংক এটা ইউ সো আমার ছিল স্যার বলার। থ্যাংক ইউ সুমন ভাই, এটা থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের কাছে আমার এক্সপেকটেশন থাকবে ল্যাঙ্গুয়েজ ক্লাবে আপনারা সবসময় অ্যাক্টিভ থাকবেন ইনশাআল্লাহ। আর যদি কেউ সাপোর্ট চায় অবশ্যই তাদেরকে একটু হেল্প করবেন আমার পক্ষ থেকে, তাহলে খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। সুমন ভাই এবং শরীফ ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ উই উইল ট্রাই আওয়ার বেস্ট। ইনশাআল্লাহ। ওকে, আই Thank you, এক্সপেক্ট। sir. থ্যাংক ইউ সো মাচ। I hope you always pray for me, Of me and course, my family, must pray for you and all and ইনশাআল্লাহ। and I and I will pray for you all time, inshallah. থ্যাংক ইউ। And that's all, sir. দ্যাটস অল ইনশাআল্লাহ। কথা হবে ইনশাআল্লাহ, ক্লাসে আরো দেখা হবে ইনশাআল্লাহ সুমন ভাই। এবং শরীফ ভাইকে বারবার বলবো আপনারা একটু অবশ্যই একটু ল্যাঙ্গুয়েজ ক্লাবের দিকে আপনি টেক কেয়ার করবেন, এবং যদি কোনো সাজেশন প্রয়োজন মনে করেন আমাকে দিবেন ইনশাআল্লাহ। আমি সেভাবে ইনশাআল্লাহ অবশ্যই আমার ল্যাঙ্গুয়েজ, যেমন শরীফ ভাই আমাকে যে স্যার ওই যে দিক নির্দেশনার ইয়াটা আমাকে একটু দেওয়ার কথা ছিল ও স্যার। হো হো ভুলে গেছিলাম ভাই, আমি আমি লিখে রাখছি, আমি শেষ করা মাত্র দিয়ে দেবো। আর কোনো কাজ নেই, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। জি। শরীফ ভাই আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন, আপনাদের যে ল্যাঙ্গুয়েজ ক্লাবটা এখন আছে এটা একেবারে ইনঅ্যাক্টিভ অবস্থায় পড়েছিল, কোনো গুরুত্ব ছিল না ওখানে, শুধুমাত্র ওই যে যারা 3 মাস কমপ্লিট করতো তাদেরকে আমি অ্যাড করে রাখতাম। তো শরীফ ভাই আমাকে বললেন যে স্যার এই কাজ না করে আপনি সবাইকে একসাথে নিয়ে আসেন, তাহলে আপনার হোমওয়ার্ক চেক করাও সহজ হবে, আবার সবাই সবারটা দেখে ইন্সপায়ার হবে। তো আলহামদুলিল্লাহ এখন এখানে অনেকগুলো সদস্য আছেন, সো সবাই সবাইকে সাপোর্ট দিচ্ছেন, এই ক্রেডিটটা আমি স্যার অবশ্যই অনেক অ্যাক্টিভ গ্রুপ, এটা একটা এখন এতটাই অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ দেখে আলহামদুলিল্লাহ। ভালো লাগে স্যার। জি জি অবশ্যই, এবং এই ক্রেডিট আমি আপনাকেই দিব শরীফ ভাই, অফকোর্স। কারণ আপনি আমাকে এই আইডিয়াটা না দিলে এটা আমার মাথায় আসতো না, কেউ বলেনি কখনো, এটা স্যার জাস্ট ওই বাচ্চাদের গ্রুপটা কি অবস্থা স্যার? জি আলহামদুলিল্লাহ ওরা খুব অ্যাক্টিভ। আমি দেখাই একটু বাচ্চাদের, মানে দে আর অলসো ভেরি অ্যাক্টিভ। সারাদিন এই রাত 10টা 11টা পর্যন্ত, এই যে যখন সুযোগ পাচ্ছে তারা যে ভিডিও, আরো অ্যাক্টিভ এরা এরা সারাদিনই হোমওয়ার্ক দিচ্ছে, ভিডিও দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই সবাই খুব প্র্যাকটিস করতেছে আলহামদুলিল্লাহ, সবাই গার্ডিয়ানরা খুবই খুশি, এবং সবাইকে দেখে সবাই ইন্সপায়ার হচ্ছে। সেই জিনিসটা সবাই খুব পজিটিভ হিসেবে নিয়েছে। তো আমি স্যার অবশ্যই এটা স্যার এটাই স্যার আসলে মূল লক্ষ্য। এক্স্যাক্টলি এটাই মূল লক্ষ্য।
এবং আমি অবশ্যই আপনাকে থ্যাংক ইউ সো মাচ শরীফ ভাই ফর শেয়ারিং ইউর। স্যার এটা বারবার বললেন না স্যার, প্লিজ আচ্ছা আমি স্যার বলছি দোয়া না, করুন আমার জন্য স্যার, ইনশাআল্লাহ যদি আল্লাহ আমার মনের আশা পূরণ করে স্যার। জি ইনশাআল্লাহ আমি আর অবশ্যই আপনার সাথে যোগাযোগ হবে স্যার, টেক্সটিং হবে, আর কিছু না হোক, আপনি সারাদিন ব্যস্ত থাকেন, অলওয়েজ টেক্সটিং হবে, কথা জি জি হবে, বিভিন্ন ইনশাআল্লাহ বিষয় বিরক্ত করবো মাঝে মাঝে, কোনো সমস্যা নেই। সময় করে অ্যান্সার করেন। আর জি জি স্যার আমি আপনাকে মেবি একটা মেসেজ দিয়ে রাখছিলাম, আপনি ও মনে হয় স্কিপ করে গেছেন। হয়তো আমি খেয়াল করি নাই, তাহলে আমাকে আরেকবার একটু সেন্ড করবেন কাইন্ডলি। আমি না আমি আপনাকে আপনার পার্সোনালি ওয়ান টু ওয়ানে, আপনি এখন দেখার দরকার নেই, পরে দেখেন স্যার, ঠিক আছে আপনার স্ক্রিন শেয়ার করা তো এটা মেবি একটা প্রয়োজনীয় দেখেই দিছি আপনাকে হ্যাঁ আমি। ওকে, আমি অবশ্যই এটা আমি দেখবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। ঠিক এবং আছে স্যার। সুমন ভাই এবং শরীফ ভাইয়ের জন্য আমার আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই টেক কেয়ার করবেন, এবং ইংলিশ রিলেটেড কোনো কিছু জানার প্রয়োজন হলে যদি মনে হয় যে না আমার 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 সাজেশন নিলে ভালো হয়, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ, আমি অবশ্যই সেটা। স্যার আপনি আমাকে আরেকটা হেল্প করেন, কন্ডিশনাল যে টেন্সের একটা ভিডিও লিংক আমাকে দিয়েন স্যার। অবশ্যই আচ্ছা আমি দিয়ে দিচ্ছি এবং আপনি কি কন্ডিশনাল হিন্দি, টেন্সের, শরীফ ভাই হিন্দি বোঝেন কি হিন্দি? হ্যাঁ 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 ও স্যার, হিন্দি আমার ওয়াও, প্রবলেম হয় না। তাহলে আমি আপনাকে শুধু না বরং আমি আরো ল্যাঙ্গুয়েজ ক্লাবে একটা টিচারেরই দেবো, উনি ইন্ডিয়াতে ক্লাস দেন, আমি নামটা ভুলে গেলাম, আমি দেখে পাঠাবো, আমি নিজেও অনেক উপকৃত হয়েছি ওনার ক্লাসগুলো দেখলে, আপনারা সবাই খুব উপকৃত হবেন, কিন্তু যারা হিন্দি বোঝে তাদের জন্য, না হলে আবার উপকৃত হবেন না। স্যার আমি অনেকটা উর্দুও বুঝি, হয়তো বুঝতে পারি না। স্যার কার কথা জি বলতেছেন? শোন ভাই, এটা আমি টিচারের নাম তো মনে আমি দেখাচ্ছি, তার এক সেকেন্ড, আপনারা যেহেতু আছেন, যারা আজকে নতুন জয়েন করেছেন তাদের সাথে ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে কথা বলবো। সো আজকে যেহেতু এই বিষয়টা আসলো, আমি একটু দেখাই, জাস্ট একটা মিনিট টাইম দেন আমার। আল্লাহ, এটা স্লো হয়ে গেছে, আচ্ছা একটু আসুক। স্যার আপনার ইনস্টিটিউট রানিং করছেন এখানে ঝিনাইদহ ইয়াতে? আমি বলছি বলতে কি, আমি এখানে ওই যে চৌরাঙ্গাতে একটা আহ, শব্দ হচ্ছে, আমি বলছি একটু মাইক্রোফোন একটু অফ করবেন, নাহলে আমার কথা আবার দুইবার আসে, ডাবল আসে। আচ্ছা, এখানে আমি একটা ইর সাথে যুক্ত হয়েছি, একটা